দুজন ভাই, একজন নিয়ম ভাঙতে ওস্তাদ আর অন্যজন নিয়ম দিয়ে জীবন চালায়। জেসন মোমো আর ডেভ বাতিস্তা যখন স্ক্রিনে একসাথে আসে তখন সেখানে শুধু অ্যাকশন নয়, রীতিমতো ভূমিকম্প শুরু হয়। 2026 সালে সবচেয়ে বড় অ্যাকশন ধামাকা দ্য রেকিং ক্রু নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব। আপনি কি প্রস্তুত এই দুই ভাইয়ের ধ্বংসযজ্ঞ দেখতে? চলুন শুরু করা যাক। গল্প শুরু হয় প্রশান্ত মহাসাগরের এক নীল জলরাশির ডিপ হাওয়াইতে। জনি সেখানে একজন সাসপেন্ড হওয়া পুলিশ অফিসার। তার পকেটে টাকা নেই, কিন্তু তার মেজাজ সবসময় তুঙ্গে থাকে। অন্যদিকে জেমস, যে বাতিস্তা, একজন সুশৃঙ্খল নেভি সিল। সে সবসময় মিশনের জন্য তৈরি। তাদের বাবা ওয়াল্টার ছিলেন একজন বিখ্যাত প্রাইভেট ইনভেস্টিগেটর। হঠাৎ এক রাতে এক রহস্যময় সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান। বাবা শেষকৃত্যে এই দুই ভাই দীর্ঘ 15 বছর পর মুখোমুখি হয়। তাদের মধ্যে কথা কম, বরং একে অপরকে খোঁচা দেওয়াই মূল কাজ। কিন্তু বাবার শেষ কাজে শেষ হতে না হতেই তাদের ওপর আক্রমণ হয়। জনি আর জেমস বুঝতে পারে তাদের বাবার মৃত্যু কোনো সাধারণ দুর্ঘটনা ছিল না, এটি ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। জনি তার পুরনো পুলিশ সোর্স ব্যবহার করে জানতে পারে যে তার বাবা মৃত্যুর আগে একটি বড় ড্রাগ সিন্ডিকেটের গোপন তথ্য ফাঁস করার খুব কাছাকাছি ছিলেন। এই সিন্ডিকেটের নাম ছিল দ্য অক্টোপাস। জেমস প্রথমে জনির সাথে কাজ করতে রাজি না হলেও যখন সে জানতে পারে যে একই গ্রুপ তার নেভি সিলের কিছু ইনফর্মারকেও হত্যা করেছে, তখন সে জনির সাথে হাত মেলায়। তারা দুজনে মিলে সিন্ডিকেটের প্রথম আস্তানা একটি নাইট ক্লাবে হানা দেয়। এখানে আমরা দেখতে পাই সিনেমার প্রথম বড় অ্যাকশন সিকোয়েন্স। বাতিস্তার টেকনিক্যাল ফাইট আর মোমোয়ার পাওয়ার, এই দুইয়ের সংমিশ্রণে পুরো নাইট ক্লাব ধ্বংসস্তূপে পরিণত হয়। সেখান থেকে তারা একটি হার্ড ড্রাইভ উদ্ধার করে, যেখানে পরবর্তী টার্গেটের নাম লেখা ছিল। অ্যাকশনের মাঝে কমেডি এই সিনেমার প্রাণ। জনি যখন গাড়ি চালাচ্ছে সে ড্রাইভ করার চেয়েও রেডিওর গান বদলাতে বেশি ব্যস্ত। অন্যদিকে জেমস ম্যাপ দেখে নিখুঁতভাবে রুট বের করছে। তাদের এই টক ঝাল মিষ্টি সম্পর্কে দর্শকদের সিনেমাটির সাথে আরও বেশি কানেক্ট করে। গল্পের এই পর্যায়ে তারা জানতে পারে যে এই ড্রাগ সিন্ডিকেটের পেছনে শুধু অপরাধীরা নয়, বরং শহরের কিছু প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বও জড়িত। জনি আর জেমস ঠিক করে তারা আইনের অপেক্ষায় থাকবে না, তারা নিজেরা হবে একটি রেকিং বল। শিপইয়ার্ডের সেই আইকনিক দৃশ্যটির কথা ভাবুন। শত শত কন্টেনারের মাঝে এক বিশাল গোলাগুলি। জেমস যখন নিখুঁত স্নাইপার শট নিচ্ছে, জনি তখন একটি বড় ফোর্কলিফট নিয়ে দুশ্মনদের ট্রাক উড়িয়ে দিচ্ছে। এই দৃশ্যগুলো 2026 সালে সেরা সিনেমাটোগ্রাফির দাবি রাখে। বন্ধুরা, গল্পটি কি আপনার ভালো লেগেছে? জেসন মোমো আর ডেভ বাতিস্তার এই জুটি কি ফার্স্ট অ্যান্ড কিউরিয়াসের জুটিকে টেক্কা দিতে পারবে? আপনার মতামত কমেন্টে জানান। আর ভিডিওটির মেকিং এবং পর্দার পেছনে গল্প জানতে চাইলে লাইক বাটনটি প্রেস করুন। সিনেমার ক্লাইম্যাক্স শুরু হয় যখন জনি আর জেমস সিন্ডিকেটের মূল পান্ডার ডেরায় পৌঁছায়। বৃষ্টির মধ্যে সেই লড়াইটি ছিল মহাকাব্যিক। বাতিস্তা যখন হ্যান্ড টু হ্যান্ড কম্বেটের একের পর এক গার্ডদের ধরাশায়ী করছে, মোমো তখন তার সিগনেচার স্টাইলে সিন্ডিকেটের লিডারকে ধাওয়া করছে। অবশেষে তারা তাদের বাবার খুনিকে খুঁজে পায়, কিন্তু সেখানে একটি টুইস্ট আছে। তাদের বাবার এক পুরনো বন্ধু আসলে এই ষড়যন্ত্রের মূল হোতা ছিল। বিশ্বাসঘাতকতার এই মোড় সিনেমাটিকে শুধু অ্যাকশন মুভি থেকে একটি ইমোশনাল থ্রিলারে পরিণত করে। সব ধ্বংসযজ্ঞ শেষ হওয়ার পর জনি আর জেমস আবার সেই পুরনো সমুদ্র সৈকতে ফিরে আসে। তারা বুঝতে পারে যে পরিবারই সব কিছুর ঊর্ধ্বে। সিনেমাটি শেষ হয় একটি ইঙ্গিত দিয়ে যে এই রেকিং ক্রু আবার ফিরে আসবে অন্য কোনো মিশনে। সম্ভবত এটি একটি বড় ফ্র্যাঞ্চাইজির শুরু মাত্র। কেমন লাগলো দ্য রেকিং ক্রু 2026-এর বিস্তারিত কাহিনী? আপনি কি এই সিনেমার সিকোয়েন্স দেখতে চান? সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল সিনেমা ঢাকা, কারণ আগামী সপ্তাহে আমরা নিয়ে আসছি আরও একটি মেগা মুভি এক্সপ্লেনার ভিডিও। দেখা হবে পরের ভিডিওতে।